বাঙালি ঘোরা মানেই বোঝে তিনটাই জায়গা, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু আমি আজকে দার্জিলিং এর সেই ভিড়ে নেই, একটু দার্জিলিং এর ভিড় থেকে মুক্ত একটা অফবিট ডেস্টিনেশনে রয়েছে। চল না কোথাও হারিয়ে যাই, সব ছেড়ে নতুন ঠিকানায়, তোর আমার স্বপ্নের ঘর, সময় হারায় নদীর কিনারায়। পুকলস ভ্যালি হোমস্টে থেকে প্রবাবলি ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে হবে গাড়ি নিয়ে আসলে। স্বর্গের ফিল দিচ্ছে বস। আমার পিছনে যে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে এটা কিন্তু 600 বছরের পুরনো। দার্জিলিং এ এখন শুধু ভিড় আর ভিড়, তাই আমি আজকে একা বেরিয়েছি খুঁজতে একটা শান্তির নীড়। By the way, আমি আরএস, you watching Travel Uncut. So let's start. আজকের নাটক খেলা যেটাই বলো না কেন এখান থেকে, মানে এই মোমেন্টের থেকে স্টার্ট হয়ে গেছে। শিলিগুড়ি থেকে কিন্তু আমি কোনো প্রাইভেট কার বুক করে যাব না, শেয়ার কারে যাব। আর সেই ইনফরমেশনটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। শেয়ার করে এখানে পার পার্সন ভাড়া নিবে শিলং যাওয়ার জন্য 200 থেকে 300-র মধ্যে। তোমরা যতটা বার্গেনিং করতে পারবে ততটাই মঙ্গল। আমি মোটামুটি 250-তে ডিল ডান করেছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শালুগাড়ার বিএসএফ চেকপোস্টের সামনে, বিএসএফ ক্যাম্পের মোড়ের সামনে। আর এখান থেকে এই গাড়িটাই তো আমাদের আজকে শেয়ার কার হিসেবে ইউজ হবে। ন্যাচারালি যেই কারগুলো শিলং থেকে আসে সেই কারগুলোতেই কিন্তু আবার শিলং ফেরত যায়। তো এরকমই তোমার 2টা থেকে 3টার মধ্যেই এই টাইমিংয়ের মধ্যে পাবে। এরপরে কিন্তু এখানে কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তো শেয়ার কারে ফার্স্ট টাইম আমি সোলো ট্রাভেল করছি। এক্সাইটিংমেন্টে একটা ভরপুর একটা ব্লগ। এখানে একটাই যে এই গাড়িগুলোর জন্য তো কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। তোমরা যখন তখন আসবে আর বলবে যে চলো চলো, তা হবে না। প্যাসেঞ্জার ফুল হবে, দেন কিন্তু এখান থেকে তোমাদেরকে গাড়িটা নিয়ে যাবে শিলংয়ে। আর এটা কিন্তু এখানকার একটা প্রবলেম, শিলংয়ে যাওয়ার কিন্তু কোনো রকম শেয়ার কার খুবই কম অ্যাভেলেবেল। ওখান থেকেও খুব কম, মানে শিলিগুড়ির থেকেও কম। তো যারা আসতে চাইছো এখানে শেয়ার কারে, তাদের কিন্তু ওই 2টা থেকে 3টার মধ্যে এই শালুগাড়াতে আর্মি ক্যাম্পটা যে আছে, আর্মি ক্যাম্প মোড়টা, সেখানে কিন্তু এসে তোমাদেরকে গাড়ির জন্য ওয়েট করতে হবে। তাছাড়াও আমি এই দাদার তোমার নাম্বারটা এখানে শেয়ার করে দিচ্ছি, এখান থেকে ডিরেক্টলি তোমরা কল করে শুনে নিতে পারবে টাইমিংটা। আমি যে শান্তির নীড়টাতে আজকে যাচ্ছি সেই শান্তির নীড়টা কিন্তু লাটপাঞ্চার হয়ে যায়। আর লাটপাঞ্চার হয়ে যখন যাচ্ছে তাহলে লাটপাঞ্চারের যে যোগী ফলসটা আছে সেটা তো আমাকে দেখতেই হবে বস। কারণ এটাও কিন্তু সেই শান্তির নীড়টা থেকে মোটামুটি ওই 30 থেকে 40 মিনিটসের আন্ডারেই পড়ে যাবে। এইটা হচ্ছে সেই ফলসটা। এটা কিন্তু মাসলি কাম। ওই শান্তির নীড় থেকে এখানে ডিস্টেন্স মোটামুটি ধরো ওই 30 থেকে 35 মিনিটের মতো লাগবে কারে, কারণ রাস্তার খুবই বেহাল অবস্থা। আর এটা কিন্তু তোমরা বিরিকদারা হয়ে যদি আসো তাহলে কিন্তু পাবে না। এটা শুধু লাটপাঞ্চার হয়ে যদি যাও মানে ওই শিলংয়ের দিকে, তাহলেই কিন্তু এটা পাবে। এটাই হচ্ছে আজকে আমার থাকার ডেস্টিনেশন, যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার বিউটিটা জাস্ট অমাইক লেভেলের লাগছে। একদম নিউলি ওপেন হওয়া একটা হোমস্টে যার নাম হচ্ছে পুকলস ভ্যালি। দেখো জাস্ট বিউটিটা।
এই পুকলস ভ্যালিতে কিন্তু এত সুন্দর লাক্সারিয়াস রুমটা মাত্র 1000 টাকায় পেয়ে যাবে পার পারসন পার নাইট হিসাবে। এখানে কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে, আর এত সুন্দর একটা বড় মিরর দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমি নিজেকে দেখতে খুব ভালোবাসি। আর এখানকার ওয়াশরুমটাও কিন্তু দুর্দান্ত বড় সাইজের, কারণ পটি জায়গাটা তো ঠিক হতে হবে। একদম ফ্রন্টে রয়েছে এরকম একটা সুন্দর দোলনা, যেখানে বসে তোমরা মাউন্টেন্সের ভিউ এনজয় করতে পারবে। तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में। ওইখানে হোমস্টেটা, যেটা আমার আঙুল দিয়ে বুঝতে পারছো, এখানে সেই আই লাভ সিটং লেখা প্লেসটা। আর এখান থেকে হচ্ছে বিউটিটা জাস্ট অসাধারণ একটা কিলিং ভাইবস মাউন্টেন্সের। আমার পিছনে যে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেকটা পুরনো। অনেকটা মিন্স গেস করতে পারছো কতটা পুরনো হতে পারে, 600 বছরের পুরনো। আর এটা গুগলের নলেজ না ভাই, এখানকার লোকাল লোকের নলেজ থেকে বলছি। আর এটা তোমার আমাদের যে হোমস্টেটা রয়েছে, মানে এই যে উপরে হোমস্টে, সেটা থেকে এই রাস্তাটা দিয়ে ওই ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটসে এই স্পটটা পেয়ে যাবে কিন্তু তোমরা হোমস্টের কাছাকাছি। পুকলস ভ্যালিতে থাকলে এটা একটা অ্যাডভান্টেজ। লাঞ্চ করে কিন্তু আসিনি, তাই আমি এখানে হোমস্টেতে বলেই দিয়েছিলাম যে বিকারের স্ন্যাক্সটা একটু ভারী ভরকাম করব। তার জন্য কিন্তু এখান থেকে আমাকে প্রোভাইড করেছে এত সুন্দর একটা ম্যাগি আর অমলেট দিয়ে ফ্রাই করা। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কারেন্ট চলে গেছিলো গাইস, তার জন্য ম্যাগিটা আমার অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। সেটাও বড় কথা না, বড় কথাটা হচ্ছে খাওয়ার টেস্ট কেমন। পয়সা গুনে দিয়েছি, খাওয়ার টেস্ট ভালো না হলে একদম ক্ষমা কোনো করা যাবে না। না, টেস্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ খাবারটা সত্যিই ভালো বানিয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরও যেই খাবার ভালো লাগে সেটা ভালো বলতেই হয় অনেস্টলি। এটা হচ্ছে হোমস্টের রাতের পরিবেশ। প্রত্যেকটা রুম না, দুটো রুমের সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর বসার জায়গা আছে, দেখতে পাবে। এখানে অলমোস্ট এখন 4টা রুম আছে, আর পরে আরও রুম তৈরি হয়ে যাবে উপরে। এই যে ঝিলমিল করা লাইটগুলো অন্য পাহাড়ের দেখা যায়, এই বিউটিটা ভাই চোখে যদি না দেখো না তাহলে ফিল করতে পারবে না কি সুন্দর লাগে। এর মধ্যেই কিন্তু এই ইভিনিং স্ন্যাক্সটা তোমরা পেয়ে যাবে, অনিয়ন পকোড়া আর চা। 1000 রুপিসের আন্ডারে এটা পাবে। আহা, ক্রিস্পি ক্রিস্পি গরম অনিয়ন পকোড়া, লটস অফ অনিয়ন। হোয়াট আ নলেজ গাইস! অনিয়ন পকোড়ার মধ্যে অনিয়ন থাকবে না তো কি থাকবে? সাথে চা। পাহাড়ি কুকুর কোনো কিছুতে বাজ বিচার করে না, আমাদের ওখানকার ফ্যান্সি কুকুরের মতো যা পায় তাই খায়। আমাদের ওখানকার কুকুর মাছ মাংস ছাড়া মুখে অব্দি দেয় না। সুপার। প্রায় 11টা বেজে গেছে, কারণ সন্ধ্যা থেকে অনেকটাই পেটটা ভরাই ছিল, হেভি স্ন্যাক্স খেয়ে নিয়েছি। ডিনারটা, হ্যাঁ ডিনারটার কথাই বলছি। ডিনারটায় কিন্তু আমরা করছি হচ্ছে তোমার সাদা ভাত, যেসব পাঁপড় ভাজাগুলো হয় এগুলো তো কমন সব জায়গায় দিয়ে থাকে, মুসুরির পাতলা ডাল, পেঁয়াজ, ডিমের ঝোল আর আলু পটলের তরকারি। ডাল কিন্তু মুসুরির ডাল না, মুগের ডাল। আর ডিমের মতো খেতে। এই হচ্ছে আমার সামনের পুরো ফ্রন্ট ভিউ আর কি। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম এন্ড দিস ইজ দ্য আলটিমেট ভিউ। এটা হচ্ছে আমার রুম থেকে এখানকার বাইরের ভিউ। এই পিলারটার জন্য একটু ভিউটা ব্লক হয়ে গেছে, বাট
অতুলনীয় ভিউ ভাই। কাশঘণ্টার আওয়াজেই কিন্তু আমার ঘুমটা ভাঙে। আর সিরিয়াসলি একদম নিউলি ওপেন হওয়া একটা হোমস্টে, তাই গণেশ পুজো দিয়েই ওয়েলকামটা হচ্ছে আর কি, মানে ওপেন হচ্ছে হোমস্টেটা পুকলস ভ্যালি। যারা আসতে চাইছো আমি ডিসপ্লেতে নাম্বারটা শো করে দিচ্ছি, এখানে বুকিং করে চলে আসো। পুকলস ভ্যালি থেকে আজকে আমার বেরোনোর দিন, মানে আজকের দিনটাই আমি এখানে সকাল সকাল ব্রেকফাস্ট করে এখান থেকে এক্সিট মেরে যাবো। এখান থেকে কিন্তু কোনো শেয়ার কার যদি তোমাদেরকে ধরতে হয় তাহলে ওই সকাল 7টা থেকে 8টার মধ্যে ধরতে হবে, এবং আমি যে নাম্বারটা তোমাদের দিয়ে দিয়েছি সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। ভাগ্য ভালো যে আমি এই যে হোমস্টের যে মালিক আছে তারা এখানে বাড়ি ফিরছে, তাদের সাথেই আমি কারে রিটার্ন করে যাবো। কাজটা এমন জায়গায় করছি না, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মাউন্টেন্স আর আমার হাতে হচ্ছে লুচি ফুলকো ফুলকো, তার সাথে সবজি। মানে এটাই হচ্ছে ব্রেকফাস্ট। হোমস্টেতে এসে ব্রেকফাস্টের মানে যে একটা ভাইবস, সেটা কিন্তু এই সব পুকলস ভ্যালি বা আদার্স কোনো মানে হোমস্টেতে গিয়ে কিন্তু ফিল করতে পারবে। টেস্টের থেকেও বড় কথা এনভায়রনমেন্টটা। এই পুকলস ভ্যালিতে থাকলে কিন্তু অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার বিউটিটা সাথে দেখতে পারবে, আর সাথে এরকম সুন্দর সুন্দর খাওয়ার খুব একটা রিজনেবল প্রাইসের মধ্যে, মানে প্যাকেজটা যে নিবে সেটার মধ্যে কিন্তু এটা ইনক্লুডিং। একদম ঘরের মতো 5 ফোড়নের আলুর তরকারি বানিয়েছে, ঝোল ঝোল, তার সাথে লুচিটা কিন্তু সকালবেলায় বেশ জমে যাচ্ছে। বাঙালিরা আসলে কিন্তু এইসব জিনিসই চায়। ব্রেড অমলেট কিন্তু খায় না, লুচি সবজিটাই প্রেফার করে বেশি। আমি কিন্তু আমার খাওয়ারটা দোলনায় বসে মাউন্টেন্সের ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে সকালের ব্রেকফাস্টটা লুচি সবজি দিয়ে করছিলাম। এটা কিন্তু শুধুমাত্র পুকলস ভ্যালিতেই পাওয়া যাবে। দুর্দান্ত প্লেস কিন্তু এটা। ব্রেকফাস্টে কিন্তু শুধুমাত্র লুচি সবজি নেই, অমলেটও রয়েছে। একটু দিতে লেট হয়ে গেছে, এটা একটু পরে দিয়েছে, বাট দিয়েছে কিন্তু অমলেট। তো অমলেট তো অমলেটই হবে, সেটা ডিপেন্ড করছে মুরগি কী লেভেলের ডিমটা বাড়ছে, ভালো না খারাপ। আমি তোমাদেরকে যেই শান্তির নীড় বা যেই অফবিট ডেস্টিনেশনের কথাটা বলছিলাম, মানে যেটা হচ্ছে দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু বাইরে, সেই হোমস্টে বা ফার্মস্টে যেটাই বলো না কেন, সেটার নাম হচ্ছে পুকলস ভ্যালি। আর পুকলস ভ্যালিতে যারা আসতে চাইছো তারা কিন্তু এই যে নাম্বারটা, এখানে কন্ট্যাক্ট করে চলে আসবে। ওদের মোটামুটি প্যাকেজের 3 রকমের সিস্টেম আছে। প্যাকেজগুলো কিন্তু তোমার সিজন ওয়াইজ একদম চেঞ্জ হতে থাকে। আমি যে প্যাকেজটা নিয়েছি সেটা 1000-এর মধ্যে, আর সেটাতে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব রয়েছে। তো এখানে আসলে কিন্তু মানে এই হোমস্টেতে থাকলে বেনিফিট হচ্ছে তোমরা একদম হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা খাওয়ার খেতে খেতে দোলনায় বসে বিভিন্ন টাইপ মানে ব্যালকনিতে এসেই উপভোগ করতে পারবে। সাথে কিছু টুকটাক ট্যুরিস্ট স্পটও রয়েছে আশেপাশে, যেমন ধরো আহলধারা ভিউ পয়েন্ট থেকে লাতপাঞ্চারে এন্ট্রি করার সময় যদি লাতপাঞ্চার হয়ে আসো তাহলে আমি বলবো একটু বিউটিটা বেশি উপভোগ করতে পারবে, কারণ লাতপাঞ্চারে ঢোকার সাথে সাথে একটা ওয়াটারফল রয়েছে। তারপর ধরো যে এই হোমস্টেটাতে যেই লোকেশনটাতে সিচুয়েটেড সেখানেই কিন্তু এই আই লাভ সিটং লেখাটা আছে। আর এই হোমস্টের লোকেশন হচ্ছে সব থেকে আপার সিটং, যেখানে হচ্ছে এই হোমস্টেটা সিচুয়েটেড, যার নাম হচ্ছে পুকলস ভ্যালি। রিচ একটু পাহাড়ের গ্রামের বিউটি বা নেচারের যে বিউটি সেটাকে উপভোগ করতে হাঁটা পথে কিছুটা হোমস্টে থেকে পথ অতিক্রম করে চলে এসেছি একটা জায়গায়। জানি না জায়গার নাম কি, জানানো দরকার নেই, শুধু ভিউ নিয়ে এরকম একটা স্পট দেখবো মানে আশা করিনি। একটা ছোট্ট দোকান ঘর, যেখানে কিন্তু ছোট্ট সামান্য কিছু ম্যাগি, ওয়াই মোমো, চা এসব পাওয়া যায়। জাস্ট লুক এট দিস স্লিপিং এরিয়া, আই জাস্ট লাভ ইট। এই এরিয়াটা দেখেই আমি প্রেমে পড়ে গেছি। প্লেসটা দেখে চায়ের প্রেমে আরেকবার পড়তে ইচ্ছা করতেই পারে। এই প্লেসটা এরকমই একটা প্লেস। এই প্লেসটা কিন্তু পুকলস ভ্যালির হোমস্টে থেকে মোটামুটি ওই গাড়িতে আসলে 10 মিনিটের মতো লাগবে। আর এই জায়গাটার নাম হচ্ছে নামথিং পোকরি লেক।
বিউটিটা একটা কিলিং লেভেলের বিউটি। হনুমানের একটা স্ট্যাচু আছে, মানে একটা মূর্তি রয়েছে, মানে যে পাহাড়ের শান্তিটা এখানেও কিন্তু ফিল করতে পারবে। আর সাইডে পুরো একটা লেক, তার সাইডে পুরো চারপাশে পাইন ফরেস্ট। এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছি অহলদারা ভিউ পয়েন্টে। আর অহলদারা ভিউ পয়েন্টে এন্ট্রি করতে কিন্তু 50 রুপিস করে পার্কিং চার্জ দিতে হবে। দাদা একটু গাড়িটা আসতে। হ্যাঁ ঠিক আছে। অহলদারা ভিউ পয়েন্টে কিন্তু সচরাচর এরকম ক্লিয়ার স্কাইটা পাওয়া খুব মুশকিল, লাখটা প্রচণ্ডই ভালো। আর এটা তোমার ওই পুকলস ভ্যালি হোমস্টে থেকে প্রবাবলি ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে হবে গাড়ি নিয়ে আসলে, নো চাপ। আর এই জায়গার বিউটিটা জাস্ট অন্য লেভেলের বিউটি, পুরো 360 ভিউ যেটাকে বলে সেটা কিন্তু এই অহলদারা ভিউ পয়েন্ট থেকেই পাওয়া যায়। একদম স্বর্গের ফিল দিচ্ছে বস। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে, ভুলবো না তোমাকে। এই পুকলস ভ্যালি হোমস্টেতে যারা যারা আসতে চাইছো তারা ডেফিনেটলি এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসো। এই নাম্বার থেকে তোমরা মোটামুটি সব ইনফরমেশন পেয়ে যাবে, কিভাবে যেতে হবে না যেতে হবে। আর গাড়িটা কোথা থেকে পাওয়া যায় সেটাও বলে দিয়েছি। এই ডেস্টিনেশনটা কিন্তু একদম দার্জিলিংয়ের ভিড়ভাট্টা থেকে একদম বাইরে। যারা খুব শান্তি নিরিবিলি পরিবেশ পছন্দ করো তাদের জন্য ডেফিনেটলি মাস্ট কাম প্লেস একটা। আর রত্নদ্বীপের একটা ভ্লগের এন্ড মানেই আর একটা ভ্লগের সূচনা। তো দেখা হচ্ছে পরবর্তী মানে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ টু মাই অল সাবস্ক্রাইবার। টাটা বাই।